জিতছি, তৃণমূল কমপক্ষে ২৬টি আসন পাবে বললেন দেব। ঘাটাল জয় নিয়ে এবার মুখ খুললেন ঘাটাল লোকসভা আসনে তৃণমূলের তারকা প্রার্থী দেব। শুধু তাই নয়, সারা রাজ্যে তৃণমূল খুব ভালো ফল করতে চলেছে বলেও জানিয়েছেন তিনি। তাঁর দাবি, রাজ্যে তৃণমূল কমপক্ষে ২৬টি আসন পেতে চলেছে। তেমন হলে এই সংখ্যাটা ২৯ থেকে ৩০টিও হতে পারে। ঘাটাল লোকসভা আসনে তিনি তাঁর দলীয় সমর্থকদের আশ্বাস দিয়ে বলেছেন, আমরাই জিতছি। তৃণমূলের ঘাটাল লোকসভা ইলেকশন কমিটির হোয়াটসঅ্যাপ গ্রুপে দেব তাঁর এই মন্তব্য করেছেন। জানা গিয়েছে, শনিবার বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় গোটা দেশ বা রাজ্যে যে গেরুয়া ঝড়ের ইঙ্গিত মিলেছে, তাতে তৃণমূলের সমর্থকরা অনেকটাই আশাহত বলে মনে করছেন দেব। সমীক্ষার ফলাফল নিয়ে রাজ্য জুড়ে জোর চর্চা চলছে। তেমনি ঘাটালেও গেরুয়া ঝড়ের ইঙ্গিত মিলতেই সেখানকার তৃণমূল কর্মী সমর্থকরা মনমরা হয়ে পড়েছেন বলেই সেই খবর পৌঁছেছে দেবের কানে। এরপরই রবিবার বেলা ১২টা নাগাদ দলের কর্মী সমর্থকদের মনোবল বাড়াতেই হোয়াটসঅ্যাপ গ্রুপে দেব লেখেন, আরে আমরাই জিতছি। এই সংখ্যাটা ২৯ থেকে ৩০টিও হতে পারে। আর তাতেই চাঙ্গা দেবের অনুরাগী থেকে তৃণমূল কর্মী সমর্থকরা। দেবের একান্ত সচিব রামপদ মান্না বলেন, দাদার সঙ্গে আমার এই নিয়ে কথাও হয়েছে। আসলে দাদাই একমাত্র সেলিব্রিটি যিনি গোটা রাজ্যে সমস্ত লোকসভা আসনে প্রচারে গিয়েছেন। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, কাকদ্বীপ থেকে দীঘা, সব জায়গায় তিনি প্রচারে গিয়েছেন। সেই অভিজ্ঞতার ভিত্তিতে দাদার দাবি, তিনি যে জিতছেনই, রাজ্যে তৃণমূলের সংখ্যাগরিষ্ঠ নেতা মিনিমাম ২৬টা আসন আমরা চলেছে। দেবের দাবিকেই সমর্থন করেছেন ঘাটালের লোকসভা সাংগঠনিক জেলার তৃণমূল সাধারণ সম্পাদক বিকাশ কর। তিনি বলেন, আমাদের দলীয় রিপোর্ট বলছে দেব কমপক্ষে ১.৫ লক্ষ ভোটের ব্যবধানে জিতবেন। সমস্ত বিধানসভা ক্ষেত্র থেকে আমরা লিড পাবো। আমরা দলীয় কর্মীদের বলছি, বুথ ফেরত সমীক্ষা নিয়ে বেশি মাথা ঘামিয়ে লাভ নেই। কোনো সমীক্ষায় ঘাটাল আসনে তৃণমূল হারছে বলে উল্লেখ করেছেন। আমরা জিতছি। উল্লেখ করা যায়, প্রচার চলাকালীনই দেব নিজের জয় নিয়ে একাধিকবার সাংবাদিকদের নিশ্চিত করেছেন। দাসপুর ২ নম্বর ব্লক তৃণমূল সভাপতি সৌমিত্র সিংহ রায় বলেন, কয়েকটি সমীক্ষা সংস্থা কোনো যুক্তির ভিত্তিতে দেব হারছেন বলে রটিয়েছেন, জানি না। সেই সমীক্ষা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে। এই নিয়ে আমরা মাথাও ঘামাচ্ছি না, বরং দেবের কথা মতো গাছ লাগানোর প্রস্তুতি নিতে শুরু করছি আমরা। ফলাফল প্রকাশ হওয়ার পরেই গাছ লাগানোর কর্মসূচি শুরু হয়ে যাবে। কেমন সাড়া পাচ্ছে? আমার মনে হয় এবারে তোমাদের বলা উচিত, তোমরা যারা মিডিয়া পার্সন আছো, যারা সমস্ত জায়গায় যাচ্ছ, দেখছো, সমস্ত প্রার্থীর প্রচার দেখছো এবং তোমরা আরো বেশি মানুষের সঙ্গে মিশছো, তোমার কেমন মনে হচ্ছে? কত লিড পাবেন বলে মনে হয়? তার মানে ভেবে নিয়েছি আমি জিতছি, চলো ভালো লাগলো। কত লিড পাবে বলে মনে হয়? তার মানে ভেবে নিয়েছি আমি জিতছি। বারে শিরোনামে কিন্তু উঠে আসে কেশপুর। সেই কেশপুর কিন্তু আজকে তৃণমূল একেবারে ঘোষণা করে দিয়েছে যে ১ লক্ষের উপরে লিড দিবে। কতটা আশাবাদী? এটা না, আমার মনে হয় কেশপুরে যারা ভোটার প্রবৃত্তি তাদের উপরে ছেড়ে দিয়েছে। ধরো আমার কাছে মার্জিনটা ইম্পর্টেন্ট নয়। আমি ওই রাজনীতি করিনি যে আমার বড় কথা বলে ভোট পাওয়ার রাজনীতি করবো। এটাই বলবো যে মানুষ এটা ভালো বুঝবে। মানুষ যতটা ভোট দেবে, আমি যদি একটা ভোটও জিতি তাতেও আমি খুশি।